স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার এবিটি 2024 এবং 25 যে পেপারটা রয়েছে তার পেজ নাম্বার 401 এর ইংলিশের গ্রামারটা তোমাদের সামনে সলভ করে দেখাবো। চলো স্টার্ট করছি, আমার সাথে দেখো। স্বামীজ হেড ওয়াজ ইজ হ্যাজ বিন ডিজি উইথ কনফিউশন। তোমরা কোথা থেকে নেওয়া হয়েছে বুঝতেই পারছো, এটা তোমাদের সিলেবাসের প্রথম চ্যাপ্টার ফাদার সেলফ থেকে নেওয়া হয়েছে, আর কে নারায়ণের লেখা। তো মানেটা আর বলছি না, তাহলে এটা কি হবে? ওয়াজ। Next, he could not decide if Samuel really deserved the allegations. তারপরে ছিল made against him, এটা এখানে নেই। আবার একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, স্বামী গ্রিভস গ্রিভিং গ্রিভড ফর হিম, গ্রিভড পুরোটাই পাস্ট টেন্সে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো নেক্সটটা দেখো, তোমাদের ছিল আর্টিকেল প্রিপজিশনস। জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ লোকেটেড, জম্মু কাশ্মীর অবস্থিত কোথায়? ইন দ্য হিমালয়ান রিজিয়ন, হিমালয়ান অঞ্চলে। ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া, ভারতের উত্তর দিকে। ওকে, নেক্সট দেখো, ইটস পপুলেশন অফ 2023, 2023-এর জনসংখ্যা, 2023-এর, ঠিক আছে, 2023-এ নয়, 2023-এর জনসংখ্যা ইজ এস্টিমেটেড, ধার্য করা হয় টু বি 1.36 crores, 1,36,00,000। নেক্সট দেখো তোমাদের, এটা ছিল ডু অ্যাজ ডাইরেক্টে, চেঞ্জ দ্য ভয়েস। উই অ্যাডমায়ার দ্য ব্রেভ, এখানে অবজেক্ট কোনটা? দ্য ব্রেভ, তাহলে লিখে ফেলবো দ্য ব্রেভ। তারপরে আমরা টেন্সটাকে ফলো করব, তাই তো, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে এখানে হেল্পিং ভার্ব কি হবে? অ্যামিজার। অ্যাম তো বসবে না, আই নেই, তাহলে ইজ বা আর বসবে, ব্রেভের সঙ্গে আর বসে, এটা তোমরা খেয়াল রাখবে। ব্রেভ হচ্ছে প্লুরাল নাম্বার, ওকে, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে তোমরা। দ্য ব্রেভ, দ্য পুর, দ্য রিচ, এগুলো সব প্লুরাল, তাহলে আর। তারপরে ভার্বের থার্ড ফর্ম অ্যাডমায়ার্ড, তারপরে বাই, উই থাকলে কি হয়? আস। ক্লিয়ার? তোমরা কিন্তু এটা ভালো করে লক্ষ্য করবে, ব্রেভের পরে কিন্তু আরই বসাবে, ইজ নয়। নেক্সট দেখো, তোমাদের ছিল ন্যারেশন। দ্য জায়ান্ট সেড হাউ সেলফিশ আই হ্যাভ বিন, কতই না স্বার্থপর আমি, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে কি হবে? এক্সক্লেমড। তার দুঃখ পেয়ে বলেছে, তাহলে এক্সক্লেমড উইথ সরো। দ্য জায়ান্ট এক্সক্লেমড উইথ সরো। তারপরে এখানে লিঙ্কার বা কনজাংশন ওয়ার্ডটা কি হবে? দ্যাট। আই কাকে বোঝাচ্ছে? দ্য জায়েন্ট, তাহলে কি লিখবো? হি। তারপরে কি বলেছিলাম? হ্যাভ বিন আর রয়েছে, রিপোর্টিং ভার্ব পাস্টে রয়েছে, তাহলে রিপোর্টেড স্পিচও পাস্টে হবে, তাহলে হ্যাড বিন, হি হ্যাড বিন। তারপরে হাউ সেলফিশ, তার মানে ভেরি সেলফিশ। তাহলে কি হলো? দ্য জায়েন্ট এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি হ্যাড বিন ভেরি সেলফিশ। ওকে, নেক্সট হলো তোমাদের পজিটিভ ডিগ্রি। দেখো, মেসি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার্স অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে এটা কিসে রয়েছে? এটা হচ্ছে সুপারলেটিভে রয়েছে, তাই তো, তাহলে এটা কি করতে হবে? পজিটিভে। ওয়ান অফ থাকলে আমরা ভেরি ফিউ দিয়ে পজিটিভটা করব, তাহলে ভেরি ফিউ ফুটবলার্স, তাহলে অফ দ্য ওয়ার্ল্ড আছে, এটা লিখে দেবো অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে পৃথিবীর কিছু ফুটবলারই, আর ভেরি ফিউ হচ্ছে পরের নাম্বার, তাই আমরা আর করব, আর। অ্যাজ বা সো লিখে আমরা কি করব? পজিটিভ ডিগ্রিটা ব্যবহার করব। গ্রেটেস্টের পজিটিভ ডিগ্রি কি? গ্রেট। কার সঙ্গে তুলনা করা হয়েছে? মেসির সাথে, তাহলে অ্যাজ মেসি। পৃথিবীর কিছু ফুটবলারই মেসির মতোই মহান। ওকে, নেক্সট দেখো, তোমাদের ছিল ফ্রেজাল ভার্ব। রিডিউস থেকে কি হবে? রিডিউস মানে কমানো। এখানে দেখো কাট শর্ট, কাট ডাউনও হয়, এখানে কাট শর্ট আছে, তো পাস্ট টেন্সে রয়েছে, এখানে কাটের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্মটা কাট, তাহলে কাট শর্ট। নেক্সট কি ছিল? এক্সটিংগুইশ মানে নেভানো, এখানে দেখো ছিল তোমাদের ব্লো আউট, তাহলে পাস্ট টেন্সে রয়েছে ব্লিউ আউট। নেক্সট কি ছিল? মেনশন মানে বর্ণনা করেছিল, এখানে দেখো রয়েছে ব্রিং আপ, তাহলে এখানে পাস্ট টেন্সে রয়েছে, তাহলে হবে ব্রট আপ। ওকে, তো এই ছিল দেখো তোমাদের পেজ নাম্বার 401 এর পুরোপুরি ইংলিশের গ্রামারের সলভ পেপারটা। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণে বাই, থ্যাংক ইউ।